ইনিংসের শেষ বলে ক্যাচ, দৌড়ে যাওয়া সোহান তালুবন্দি করলেই জয় বাংলাদেশের, কিন্তু তিনি তা ধরতে পারেননি। জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। ওয়ানডের বিরল ঘটনা টাই হয়ে যায় ম্যাচ। সুপার ওভারে ম্যাচ জেতার জন্য বাংলাদেশকে 11 রানে লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। ওয়াইড ও নো বলের সুবাদে বাংলাদেশ 1 বলে 5 রান পেয়ে গেল শেষ পর্যন্ত 1 রানে ম্যাচ হেরেছে। আর সেই সুযোগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এনেছে 1-1 সমতা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। স্পিনাররা যে এই ম্যাচের পার্থক্য গড়ে দিবে তা বুঝতে বাকি ছিল না কোনো দলের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংসের 50 ওভারই স্পিনার দিয়ে করায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যে ঘটনা প্রথম। বাংলাদেশকে 200 রানের মধ্যে আটকানোর সুযোগ তৈরি করে 213 রানে আটকে রাখে। ওই রানেই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের স্পিনাররা। শেষ পর্যন্ত সেই হুপের ব্যাটে ম্যাচ হয় টাই। ক্যারিবীয়দের স্পিন ফাঁদে 96 রানে শুরুর 4 উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত ও মাহিদুল অঙ্কনরা। সৌম্য সরকার 89 বল খেলে 45 রান করে আউট হন। বাংলাদেশ 103 রানে পঞ্চম ও 128 রানে ষষ্ঠ উইকেট হারায়। সেখান থেকে 256 পুঁজি এনে দেন মিরাজ, নুরুল হাসান ও রিশাদ। এর মধ্যে রিশাদ করেন 14 বলে 39 রান, 3টি করে 4 ও ছক্কা মারেন তিনি। সোহান 24 বলে 23 রানের কার্যকরী ইনিংস খেলেন। মিরাজ 58 বল খেলে 32 রানে অপরাজিত ছিলেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দ্বিতীয় উইকেটে 52 রানের জুটি পেলে 103 রানে হারায় পঞ্চম উইকেট। 133 রানে তাদের 7 উইকেট নিয়ে ম্যাচ হাতে নিয়ে আসে বাংলাদেশ। সেখান থেকে শাই হোপ ও জাস্টিন গ্রেভস 44 রানের জুটি করে ম্যাচ কঠিন করে ফেলেন। শেষ ওভারে বোলিংয়ে আসেন সাইফ হাসান। শেষ ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 5 রান, কিন্তু সাইফ হাসান দারুণ বোলিং করেন। নুরুল হাসান সোহান যদি ক্যাচটি মিস না করতেন তাহলে হয়তোবা বাংলাদেশ ম্যাচটি জিতেই নিত। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন 3টি এবং নাসুম ও তানভীর 2টি করে উইকেট নেন। সাইফ হাসান নিয়েছেন 1টি উইকেট।